বললে জয়দেব বললে মা যদি ওই ধনপতি জিনিস নিয়ে জয়াবতীর সঙ্গে আমার বিয়ে দাও তবে আমি খাবো, নইলে খাবো না। ছেলের কথা শুনে মা বললেন এই কথা, তার জন্য মা খাই। গুড মর্নিং, আমি অনিন্দিতা। ওয়েলকাম মাই চ্যানেল মেকিং ডায়েরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার আছে। আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি চুচুড়ার উদ্দেশ্যে, হুগলি আমার শ্বশুরবাড়ি। জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবার প্রথম আর শেষ, এই দুটোই আমরা করে থাকি। আর রিও তো পৌঁছে ওর ফেভারিট জায়গায় চলে গেছে, জানলার বক্সে। আর আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, তাই আমাদের কিছু খেয়ে আসা হয়নি, আমাদের এখানে এসেই খাওয়া হবে। রিওর জন্য আমি একটু বানিয়ে দিলাম চিড়ের পোলাও। দেখি এবার ওর রিয়াকশনও কি বলে। আর আমাদের তো একবেলা ফল আর রাত্রিরে ময়দা। কি এনেছি এটা? পোহা। খাট থেকে নাম, সোফায় এসে খা। চলে এসো, সোফায় এসো। কেমন হয়েছে? টেস্টি। আমার এই কথাটা শোনার জন্যই বারবার ওকে জিজ্ঞেস করি। বলছে টেস্টি। এখানে এসে রিও একজনকেই পায় যার ওপর দিয়ে সমস্ত রকম এক্সপেরিমেন্ট করা যায়। এখন তোমরাই বুঝে নাও যে কেমন স্টুডেন্ট আর কেমন টিচার। আজকে বাড়িতে এসেই যেটা প্রথমে দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই সানফ্লাওয়ারগুলো। কি যে দুর্দান্ত লাগছে না। আর দেখো বাপি আমাদেরই জন্য দুটো ছোট ছোট টবে দুটো চারা রেডি করে রেখেছে, একটা তুলসী আর একটা নয়নতারার। আবার আমরা ভালোবাসি বলে, বিশেষ করে আমি অন্তত লিচু ভীষণ ভালোবাসি। দেখো ঠিক মনে করে কিন্তু লিচু এনেছে। অ্যাকচুয়ালি এগুলোই কিন্তু পাওনা, এগুলোই থেকে যাবে, এই ভালোবাসাগুলো। আমি এগুলো কোনোদিন হারাতে চাই না। আর রিও তো কোনোদিন দেখেনি লিচু কি, ও জানেও না। ও বলছে মা আমি এক্ষুনি খাওয়ালাম, দাঁড়া তোকে আমি ঠিকই দিচ্ছি। আর এই আমগুলোর ব্যাপারে আমি একটু কথা বলি। এগুলো হচ্ছে চুচুড়া চন্দননগর না, মানে হুগলিতে ভীষণ বিখ্যাত আম, সেটা হচ্ছে সরি আম। ভীষণ মিষ্টি হয় জানো তো। আর আম কিন্তু হিমসাগরের আগে সরি ওঠে, সরি শেষ হবে হিমসাগর ওঠে। তো ওটাই বলছিলাম যে এই আমের স্বাদ কিন্তু অতুলনীয়। আর এখানে রিও না পুরো ওর বাবাকে কপি করে, ঠিক আছে। এখানে একটা অরিত্র পুরনো ল্যাপটপ আছে, বলছে আমি এটা অফিসের কাজ করছি। মানে ওর বাবা যেরকম স্টাইলে যেভাবে অফিসের কাজ করবে ও সেভাবে করবে। আর বিকেল হতে না হতেই রিওর যে বন্ধু আছে, মানে ও বন্ধু কিন্তু ক্লাস 7-এ পড়ে, কিন্তু রিওরই সমগোত্রীয়, তার সাথে খেলা হয়। আবার দাদার সাথে পার্কে যাওয়া হয়েছে, সেখানে গিয়ে দোলনা চাপা হলো, আবার স্লিপও আছে। আর আকাশটা আজকে ভীষণ মেঘলা করেছে, মানে এই বৃষ্টি নামলো বলে। এখানে না মানে কি বলতো, তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে শুধু আম গাছ, এত আম গাছ এখানে। আর এবারই আমের ফলনও কিন্তু দেখছি বেশ ভালো হয়েছে। এই যে গাছটা এখন দেখালাম, এটা হচ্ছে বৈশাখী আম হয়, ভীষণ মিষ্টি জানো তো। আর ছোট্ট ছোট্ট হলুদ হলুদ রঙের বৈশাখী আমগুলো। আর বাড়ির কাছে এই যে মাঠটা আছে, এই মাঠেতে না দুর্গাপুজো হয়। এখানে ওই বাচ্চাদের খেলনার দোলনাও রয়েছে। আর এখানে তো অনেকে ক্রিকেট ফুটবল খেলছেও দেখছি। রিও এসেছে তার দাদাইয়ের সাথে। আর এই বৃষ্টি বোধহয় এইবারই নামলো, কারণ বেশ মেঘ করে আছে। তো এবার বাড়ি যাওয়া যাক, সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।